হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরাফা। চলে আসলাম আপনাদের সামনে বহুদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে। সাথেই থাকুন পুরোটি দেখতে। লেটস গেট স্টার্ট। প্রিয়জন থেকে পরিবার সহ সকলেই মিলে এই স্থানটিতে ভ্রমণ করতে পারেন। আপনারা মূলত মিডিয়াম রেঞ্জের ভিতর মোটামুটি স্বাচ্ছন্দ্যকর এক পরিবেশ, শান্ত, নির্মল এবং সুষ্ঠু পরিবেশ যেরকমটা দেখতে পাচ্ছেন। ভিতরে মূল গেট দিয়ে ভিতরে প্রবেশের পরেই দুই পাশে দেখতে পাবেন বিভিন্ন রকমের ফুলের অভ্যর্থনা। একদম জীবন্ত যেই ফুলের সৌরভে অবশ্যই মুখরিত হবেন যারা কিনা শহরের অত্যন্ত কোলাহলপূর্ণ স্থানে হাঁপিয়ে উঠেছেন, ব্যস্ততায় জীবন চলে যাচ্ছে, ঠিক তাদের জন্য এরকম নিরিবিলি নির্মল এক পরিবেশ যথেষ্ট। সেই বাসায় ভাবি অনেক উপকৃত হয় নাকি। দিনটি ছিল হলিডে। অফিসের সকল ব্যস্ততা সেরে অফিসের সকল কলিগ মিলে এক জায়গায় সমবেত হওয়ার উদ্দেশ্যে আমরা ছুট দিলাম আশিকনগর পিকনিক স্পটে। যেরকমটা দেখতে পাচ্ছেন রান্নার আয়োজনে সদাব্যস্ত আমাদের সৈনিকগণ। মূলত এই পিকনিক স্পটে আপনারা পারবেন এক একটা ইউনিট ভাড়া নিয়ে আপনারা আপনাদের মতো করে স্টেজ পারফরমেন্স সহ এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের মতো বড়সড় যে কোনো আয়োজন। এখানে রয়েছে বাচ্চাদের কিডস জোন সহ শুরুতেই আপনারা দেখেছেন, এবং বড়দের বিভিন্ন আয়োজনের মতো ব্যবস্থা যেরকমটা দেখতে পাচ্ছেন। আমাদের মধ্যকার সেই বিভিন্ন ধরনের খেলা এখানে কিছু আয়োজন করা হয়েছে, এবং আরেক পাশে আপনারা অলরেডি দেখে ফেলেছেন রান্নার আয়োজন চলছে। ঠিক তাই। শাহিন ভাই দাঁড়িয়ে থাকা যাবে না, খেলতে হবে। মুজাহিদ ভাই আড়ালে চলে যাচ্ছে। মুজাহিদ ভাই আড়ালে কেন? সাজ্জাদ ভাই ওদিকে কি করে? খেলা হবে। খেলা হবে। হাত পাওয়া গেছে, হাত পাওয়া গেছে। ছোটদের দৌড় প্রতিযোগিতা চলছে। ব্যস্তময় জীবনের একপাশে এরকম সুন্দর এক পরিবেশ দেখলে নিশ্চিত মন ও প্রাণ ভরে যায়। কি নাম তানভীর। ওকে, সেকেন্ড কি নাম জানি? ফারিয়া সেকেন্ড। ওকে, তাছাড়া সবাই ফার্স্ট। ওকে ওকে। কি নাম? রুমান। মাসুদ ভাই। ওকে, গুড। এই পিকনিক স্পটে রান্নাবান্নার আয়োজনে আপনারা চাইলে সেখান থেকে বাবুর্চি ভাড়া নিতে পারেন, তবে আমরা আমাদের নিজেদের মধ্যে এই রান্নার আয়োজন করেছিলাম, যার কারণে এই বিষয়টা আরও একটু কৌতূহল করে দিয়েছিল, কেননা প্রত্যেকেরই পরিবার অংশগ্রহণ করেছিল এই আয়োজনে। রান্নার বাবুর্চির দায়িত্ব সহ রান্নার এই পরিবেশনের প্রধান দায়িত্ব ছিল আমাদের মোস্তাক ভাই, যার রান্নার পরবর্তীতে প্রশংসায় মুখরিত হয়েছিল আমাদের অধিকাংশ।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা সাধারণত কর্মজীবী চাকরিজীবী তাদের অধিকাংশ সময়ই কিন্তু আমরা ব্যয় করি আমাদের কর্মস্থলে। সো কর্মস্থল থেকে আমরা যখন একে অপরের মধ্যে এরকম আদান প্রদানের একটা বিষয় নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় একত্রিত হই, তখন এই পরিবেশটা আসলে বলে প্রকাশ করার মতো না। এখানে এক ধরনের আবেগ অনুভূতি এবং অন্যরকম ভালো লাগা কাজ করে, যেরকম দেখতে পাচ্ছেন আমরা সকলে এখানে একসঙ্গে উপস্থিত হয়েছি। বলেন মিলে গেছে মনে হয়, অল্পের জন্য হবে 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 ট্রাই করো। ঠিক দুপুরের ভোজের পরেই আমরা চলে গেলাম আমাদের পরবর্তী আয়োজনে। বাচ্চাদের পাজল খেলায় সহযোগিতায় ছিল তাদের অভিভাবক বা যেখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয় এবং মূল একটা আকর্ষণ ছিল বেসিক্যালি। কাছাকাছি ছিল কাছাকাছি ছিল কিন্তু সবশেষে আমরা দেখতে পেলাম আমাদের একমাত্র অন্যতম আকর্ষণ দেশি টারজান। দর্শক সাথেই থাকুন, এর পরবর্তী সিকোয়েন্সে জানতে পারবেন আরো বিস্তারিত সহ অনেক কিছু। আল্লাহ হাফেজ।